ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সন্তান গঠনের পিতামাতার দায়িত্ব কর্তব্য এর তৃতীয় পর্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আদর্শ সন্তানের মাধ্যমে বাবা মা পৃথিবীতেও সম্মানিত হয়ে থাকে, আখিরাতেও সম্মানিত হবে। আদর্শ সন্তানের মাধ্যমে জনজীবন শান্তিময় হয়। আদর্শ সন্তানের মাধ্যমেই ভালো কিছু আশা করা যায়। এই জন্য আদর্শ সন্তান গঠন করতে হলে বাবা মার সর্বপ্রথম যে দায়িত্ব কর্তব্যগুলো আমরা বলেছি সেগুলো মেনে, আজকে যেগুলো বলবো সেগুলো মেনে চললেই ইনশাল্লাহ আমরা আদর্শ সন্তানের বাবা মা হতে পারবো। আদর্শ সন্তান তৈরি করতে হলে একজন বাবা মার প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানের জন্মের আগ থেকেই দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন সৎ সন্তান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। বিবাহের আগ থেকে, সন্তান জন্ম নেওয়ার আগ থেকে একজন বাবা মা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে এমন একজন স্ত্রী দান করো এবং আমাদেরকে এমন সন্তান সন্ততি দান করো যাদের দেখলে চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে বিবাহের আগ থেকে স্ত্রী পাওয়ার জন্য, সন্তান সন্ততি ভালো করার জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করতে হবে, আল্লাহ এমন একটা স্ত্রী তুমি আমাকে দাও, এমন সন্তান সন্ততি তুমি আমাকে দাও যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। এমন সন্তান আমাদেরকে দিও না, এমন স্ত্রী আমাদেরকে দিও না যাদের দেখলেই আমাদের মন খারাপ হয়ে যায়। আমাদেরকে চক্ষু শীতল করা স্ত্রী এবং ছেলে মেয়ে দান করো। এই জন্য বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য খাস করে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য খাস করে দোয়া করেছেন। সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রব্বিজআল হাযাল বালাদা আমিনা। স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই শহরকে, এই মক্কা নগরকে তুমি শান্তিময় করে দাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে এবং আমার পুত্রগণকে মূর্তি পূজা থেকে তুমি রক্ষা করো। বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন দুইটি, এক এই মক্কা নগরীকে তুমি শান্তিময় করে দাও। ২ নম্বর দোয়া হলো, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার যত সন্তান সন্ততি পৃথিবীতে আসবেন সমস্ত সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। তিনি আবার দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়্যতি,
হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজি হিসাবে কবুল করে নাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল মঞ্জুর করো। আমরা আয়াতগুলো থেকে বুঝতে পারলাম একজন বাবা মার দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল ইবাদাতি দুআ, ইবাদতের জগতে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে দোয়া করা। দোয়া যত দামি ইবাদত, দোয়া যত দামি ইবাদত, ইবাদতের জগতে এত দামি ইবাদত আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করাকে, আল্লাহর কাছে প্রার্থনা করাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত বলেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া ছাড়া লা ইউরাদ্দুল কাজা ইল্লা দোয়া, দোয়া ব্যতীত মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। ওয়ালা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বির, এবং ভালো কাজ ব্যতীত মানুষের আয়ু বৃদ্ধি হয় না। পৃথিবীতে কেউ যদি তার ভাগ্য পরিবর্তন করতে চায়, পৃথিবীতে কেউ যদি তার আয়ু বৃদ্ধি করতে চায়, তাহলে তাকে কাজ করতে হবে ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 2 নম্বর, হায়াত বৃদ্ধি করার জন্য, নিজের হায়াতকে বৃদ্ধি করার জন্য বেশি বেশি ভালো আমল করতে হবে। প্রশ্ন আসতে পারে, তাকদীর তো লিপিবদ্ধ করা হয়, তাকদীর তো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে দেওয়া হয়েছে। মানুষ পৃথিবীতে কি খাবে, কি চলবে, কি পড়বে, কখন কতদিন পৃথিবীতে বাঁচবে, সব কিছুই তো লিপিবদ্ধ করা হয়েছে। আবার দোয়ার মাধ্যমে কেন ভাগ্য পরিবর্তন হবে, আর ভালো আমলের মাধ্যমে কেন মানুষের আয়ু বৃদ্ধি হবে? সম্মানিত উপস্থিতি, আপনার আমার ভাগ্যে কি আছে সর্বপ্রথম আপনি আমি জানি না। 2 নম্বর, ভাগ্য কিছু মুআল্লাক, কিছু ভাগ্য আছে, কিছু তাকদীর আছে ঝুলন্ত, যেটা নির্ধারিত হয়নি এখনো, যেটা এখনো অনির্ধারিত রয়েছে। হয়তো বা আপনি দোয়া করলে ওই ভালোটাই আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিতে পারেন। আর হায়াত বৃদ্ধির কথা যেটা তাফসীর কারকরা বলছেন, সেটা হলো ওই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে টেনশন মুক্ত জীবন দিবেন। ওই ব্যক্তি পৃথিবীতে খুব সুন্দরভাবে জীবনযাপন করবেন, তার 60 বছরের জীবনটাই তার কাছে অনেক সুখময় হবে। কিন্তু 100 বছরের জীবন পেয়ে গেল, কিন্তু ব্যস্ততাই ছুটলো না, এটা জীবন হতে পারে না। এজন্য ভালো আমল করলে মানুষের জীবনটা টেনশন মুক্ত হতে পারে। এই 2টা বিষয় তাফসীর কারকগণ এই হাদিসের ব্যাখ্যায় এনেছেন, আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এতটুকু বিশ্বাস করব যে দোয়া করলে তাকদীর পরিবর্তন হতে পারে। 2, ভালো আমল করলে মানুষের আয়ু বৃদ্ধি হতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়্যুন কারীমুন, নিশ্চয় তোমাদের প্রতিপালক হচ্ছে অধিক লজ্জাশীল, অনুগ্রহ পরায়ণ। ইস্তাহি মিন আবদিহি ইদা রাফা ইয়াদাইহি ইলাইহি, যখন কোনো বান্দা তার প্রভুর কাছে হাত তুলে দোয়া করেন,
যখন কোনো বান্দা তার প্রভুর নিকট হাত তুলে দোয়া করে ইউরদ্দু সিফরান, তখন তোমাদের প্রতিপালক তার হাত দুইটাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দুইখানটা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই হাত দুইটা খালি হাতে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ হাত তুলে যদি আপনি আমি দোয়া করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দোয়া কবুল মঞ্জুর করবেন। তবে জায়গা ভেদে, স্থান ও কালপাত্র ভেদে হাত তুলে দোয়া করতে হবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়ার কথা বলেছেন, হাত তুলে দোয়া করতে হবে, ঠিক ওই জায়গাগুলোতেই হাত তুলে দোয়া করতে হবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেনি, ওই জায়গাগুলোতে হাত তুলে দোয়া করলে নেকির পরিবর্তে পাপ হয়ে যাবে। তার মধ্যে একটি জায়গা হচ্ছে ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলে পাপ হবেই হবে, গুনাহ হবেই হবে, তাদেরকে কেউ গুনাহ থেকে বাঁচাতে পারবে না। যদি সারা পৃথিবীর মানুষ ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদি সকলেই বসে যদি হাত তুলে দোয়া করে, সারা পৃথিবীর মানুষই অপরাধী হবে, কেউ তাদেরকে অপরাধ থেকে বাঁচাতে পারবে না। এই জন্য যেখানে হাত তুলে দোয়া করা প্রয়োজন সেখানে হাত তুলে দোয়া করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম হাত তুলে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করবেন, আল্লাহ খুশি হয়ে যান। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাজাবু লিল আবদি, বান্দার সকল দোয়া আল্লাহর কাছে কবুল মঞ্জুর করা হয়। বান্দা যত দোয়া করে সকল দোয়াই আল্লাহ কবুল মঞ্জুর করেন, তবে তিনটি শর্ত মেনে যদি দোয়া করে। কয়টি শর্ত মেনে দোয়া করতে হবে? যদি তিনটি শর্ত মেনে মানুষ দোয়া করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল মঞ্জুর করবেন। অনুরোধ, যারা মসজিদের দেওয়ালে হিলান দিয়ে বসে আছেন, অনুরোধ, এগুলো আদবের খেলাফ। মসজিদে খুতবা শুনতে কোনো জায়গায় হিলান দিয়ে খুতবা শোনা, এটা আদবের মধ্যে পড়ে না। যারা এখনো বসে আছেন, ঘুম চলে আসছে, আমার অনুরোধ হচ্ছে আপনার ঘুম আসলে আপনি একা একাই চোখে পানি দিয়ে এসে আবার বসার চেষ্টা করুন। 2 নম্বর, যারা হিলান দিয়ে বসে আছেন অতি শীঘ্র হিলান বাদ দিয়ে ভালোভাবে খুতবায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। আমার একটা খুতবা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন বোধ হয়। আমি অন্যান্য আলেমের মতন 5 জন আলেমের মতন আপনি আমাকে ভাবলে আপনি ভুল করবেন। আমি 10টা হাদিস লিখে নিয়ে এসে আপনার সামনে উপস্থাপন করি না। আমি চেষ্টা করি আপনাদের সামনে মূল্যবান হাদিসগুলোকে মুখস্থ করে আপনাদের মনের খোরাক দেওয়ার জন্য। আমি এত কষ্ট করব আর আপনারা এসে এখানে ঘুমাবেন, ঝিমাবেন, আপনারা অমনোযোগী হবেন, এটা আমার কাছে খুব কষ্টের বিষয়। আমার অনুরোধ হচ্ছে আমার প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। কিছু না কিছু আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন, এটা আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাজাবু লিল আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সকল দোয়া কবুল মঞ্জুর করেন। বান্দা যতই দোয়া করে সকল দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করেন, তবে 3টি শর্ত মেনে যদি দোয়া করে। 1, মালাম ইয়াদউ বিইসমিন, যদি পাপের দোয়া না হয়, যদি পাপ কাজে লিপ্ত হওয়ার দোয়া না করে, অন্যের ক্ষতি করার দোয়া না করে। আপনার কাছে একজন ছেলে লেখাপড়া করে মানুষ হচ্ছে, আপনি জ্বলে পুড়ে যাচ্ছেন,
আমাদের গ্রামের মানুষের এটা বড় প্রবলেম। কেউ বড় হতে চাইলেই তার পা ধরে তাকে কিভাবে নামিয়ে দেওয়া যায়, তাকে উৎসর্গ করে তাকে যে ওপরে উঠাবে, এটা আমাদের মধ্যে খুবই কম। হিংসাতে একেবারে শরীর হাত জ্বলে পুড়ে যায়, মনে হয় যে ও মরে গেলি মাছি, ও কেন বড় হবে, ও একটা ফকিরের সন্তান, ও কেন বড় হবে, হিংসাতে জ্বলে পুড়ে যায়। যদি আপনি এরকম দোয়া করেন যে আল্লাহ ওমকে দুইটা চোখ তুমি নষ্ট করে দাও, অথবা আপনি যদি এই দোয়া করেন আল্লাহ আমাকে অমুক কাজটা করে দাও, একবারে বান্ডিলের বান্ডিল টাকা ঘুষ খাওয়া যাবে, মানুষের জমি আত্মসাৎ করা যাবে। পাপ কাজের জন্য যদি দোয়া করেন, গুনাহের কাজের জন্য যদি দোয়া করেন, এ দোয়া কবুল হবে না। যুবক ছেলে অন্য একটা মেয়ের সাথে বিবাহ পুষবে বলে বারবার বলছে, আমি তার সাথে যদি প্রেম করতে পারতাম তো মন ভরে যেত। এটা খারাপ, এ দোয়া জীবনে কবুল হবে না। কারণ এটা শয়তানি দোয়া, এটা খারাপ দোয়া, এটা জঘন্য দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার সব দোয়া কবুল হবে, তবে যদি পাপ কাজে লিপ্ত হওয়ার দোয়া না করে। 2 আও কতিআতি রাহিমিন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া না করে। আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এমন বানিয়ে দাও অমুকের সাথে যেন দেখা না হয়, অথচ ওটা আপনার রক্তের ভাই, আপনার ফুফু হতে পারে, আপনার চাচা হতে পারে, আপনার বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি কষ্ট পেয়েছেন, এবার আপনি তার জন্য বদদোয়া করছেন। তার সাথে যেন আমার সম্পর্ক না থাকে, ওর মুখ না যেন আমি না দেখতে পাই, ওর মুখ দেখার আগেই যেন আমার মৃত্যু হয়ে যায়। এরকম খারাপ খারাপ দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে না। একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে যে কামারের দোয়ায় গরু মরে না। কথাটা যদিও প্রচলিত খারাপ, তবে কথাটার বাস্তবতা আছে। কি বাস্তবতা আছে? অর্থাৎ কেউ যদি কারোর জন্য খারাপ দোয়া করে, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা যদিও শুনতে খারাপ লাগে যে কামারের দোয়ায় বা শুকুনের দোয়ায় গরু মরে না, যদিও শুনতে খারাপ লাগে, তবু দুয়ার এই কথাটার বাস্তবতা আছে যে আল্লাহর কাছে খারাপ দোয়া কখনো কবুল হবে না। আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া করলে দোয়া কবুল হবে না। নাম্বার 3, মালাম ইস্তাজিল, দোয়াতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। দোয়াতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মাল ইস্তিজাল, দোয়াতে তাড়াহুড়া কি জিনিস, তাড়াহুড়া কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি, সাহাবায়ে কেরামদের ভাষাও আরবি, উভয়ের ভাষা আরবি। অথচ আল্লাহ রসুল কত বড় সাহিত্যিক, তিনি একটা আরবিতে শব্দ বললেন, অথচ তিনার সাহাবায়ে কেরাম তিনার শব্দের অর্থ বুঝতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সাহিত্যিক, তখন সাহাবায়ে কেরাম বলছেন দোয়াতে তাড়াহুড়া কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অকদ দাউতু, মানুষ বলে আমি এ দোয়া করলাম, ওই দোয়া করলাম, ফালাম আরা ইস্তাজাবুলি, কই আমার দোয়া তো কবুল হতে দেখলাম না। আমি এত দোয়া করলাম, এই দোয়া করছি, ওই দোয়া করছি, এত কিছু দোয়া করছি, কই আমার দোয়া তো কবুল হতে দেখলাম না। এই কথা ভাবতে ভাবতে ওয়াকাদ ইস্তাহসিরু ইনদা যালিকা, দুর্বল হয়ে পড়ে, অলস হয়ে পড়ে, কিছুদিন দোয়া করতে করতে অলস হয়ে পড়ে। ওয়া ইয়াদাউ দুআ, অতঃপর দোয়া করা ছেড়ে দেয়। আমি 10 দিন থেকে দোয়া করছি, 20 দিন থেকে দোয়া করছি, কই দোয়া তো কবুল হতে দেখলাম না। এইভাবে মনটা অলস হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এক পর্যায়ে মনের মধ্যে অশান্তি লেগে গিয়ে দোয়া করাই ছেড়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, ওনার ঘাড়ে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়ার কারণে
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, বিশাল বড় বিপদ, বিশাল বড় বিপদ, খুবই কষ্টের মধ্যে রয়েছেন। এমন সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নারী ভুঁড়ি যখন সরিয়ে দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন ব্যক্তির জন্য নাম ধরে ধরে দোয়া করলেন। আল্লাহ উকবা বিন মুঈতকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ অমুককে তুমি ধ্বংস করে দাও। এভাবে 6 জন ব্যক্তির নাম ধরে ধরে দোয়া করলেন। আর এই দোয়ার বাস্তবতা 12 বছর পর বদরের যুদ্ধে বাস্তবায়িত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে দোয়া করলেন, প্রচুর বিপদে পড়ে হাত তুলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য নাম ধরে দোয়া করলেন। এই দোয়ার বাস্তবায়িত হতে সময় লাগলো 12 বছর। আর আপনি 2 দিন দোয়া না করতে বলছেন, কই আমার দোয়া তো কবুল হতে দেখলাম না, দোয়া করা ছেড়ে দিলেন। তাহলে বান্দার সকল দোয়া আল্লাহর দরবারে কবুল হয় যদি 3টি দোয়া না করে, যদি 3টি শর্ত মেনে দোয়া করতে পারে। 1, যদি পাপ কাজে লিপ্ত হওয়ার দোয়া না করে। 2, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া না করে। 3, যদি দোয়াতে তাড়াহুড়া না করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দোয়া করলে দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। 3 শ্রেণীর মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, এ দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার পেস্তুলের গুলি মিস যেতে পারে, রাইফেলের গুলি মিস যেতে পারে, কিন্তু 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দোয়া করলে এ দোয়া কবুল হবেই হবে। এই 3 শ্রেণী মুসলমানও হতে পারে, এই 3 শ্রেণী অমুসলমানও হতে পারে, এই 3 শ্রেণী মুসলমানও হতে পারে, এই 3 শ্রেণী অমুসলমান হতে পারে। এই 3 প্রকার মানুষ আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবেই হবে। 1, দাওয়াতুল মাজলুম। জালিমের বিপক্ষে যদি কোনো নির্যাতিত ব্যক্তি, কোনো মাজলুম ব্যক্তি দোয়া করে, এ দোয়া কবুল হবেই হবে, এ দোয়া কবুল হবেই হবে। মাজলুম অমুসলমান হতে পারে, মাজলুম অমুসলমান হতে পারে। আপনার বাড়ির কাছে বাড়ি একটা হিন্দু, আপনি হচ্ছেন সংখ্যা গরিষ্ঠ আর অমুসলিমটা সংখ্যা লঘু, এই জন্য যত ময়লার স্তূপ সবকিছু আর বাড়িতে ফেলবেন। আর যদি ফেলেন, অন্যায় করেন, তার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আর এই যদি প্রভুর কাছে দোয়া করে, এই দোয়া কবুল হবেই হবে। মাজলুম যদি জালেমের বিপক্ষে দোয়া করে, এ দোয়া কবুল হবেই হবে। হাজারো আলেম ওলামা নির্যাতিত হয়ে বাংলাদেশে হাজারো আলেম ওলামা আয়না ঘরে থেকে চোখের পানি ছেড়ে দিয়ে, হাজারো চোখের পানি ছেড়ে দিয়ে নদী করে ফেলেছে। এই দুয়ার বাস্তবতা আমরা পেয়েছি। হাজারো আলেম ওলামা নির্যাতন করা হয়েছে, অন্যায়ভাবে কারাগারে দেওয়া হয়েছে। হাজার আলেম ওলামা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে জালেমের বিপক্ষে দোয়া করেছে। এ দুয়ার বাস্তবতা হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জালেমের বিপক্ষে যদি মাজলুম দোয়া করে, এ দোয়া কবুল হবে হবে, ও যতই ক্ষমতাবান হোক না কেন। নাম্বার 2, দাওয়াতুল মুসাফির। কোন সফরকারী ব্যক্তি আপনার ব্যবহারে, আমার ব্যবহারে, আপনার গ্রামে আমার গ্রামে কোন সফরকারী ব্যক্তি আসলো, আর আপনার ব্যবহারে যদি সে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে, এ দোয়া আল্লাহ কবুল করবে।
অপর পক্ষে যদি কোনো মুসাফির ব্যক্তি আপনার আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকে, এই যদি বদদুয়া করে তবুও আল্লাহ কবুল করবে। মুসাফির ব্যক্তি মুসলমান হতে পারে, অমুসলমান হতে পারে, কথা কিন্তু খুব ক্লিয়ার যে মুসাফির ব্যক্তি অমুসলমান হতে পারে, মুসলিমও হতে পারে। যদি কারো ব্যবহারে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হবে। আর যদি কারো ব্যবহারে কষ্ট পেয়ে দোয়া করে, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এবার আপনি আসেন দাওয়াতুল ওয়ালিদি। সন্তানের জন্য পিতামাতা দোয়া করলে এ দোয়া কবুল হবেই হবে। সন্তানের জন্য যদি বাবা মা আল্লাহর কাছে দোয়া করে, এ দোয়া কবুল হবে। এই জন্য আদর্শ সন্তান গঠন করতে হলে বাবা মার দায়িত্ব, কর্তব্য হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। তবে ওই মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ও দোয়া কবুল হবে না। যেই মা তার স্বামীকে বাড়ি থেকে কাজের জন্য অফিসে পাঠিয়ে দিল, অথবা যে কোনো কাজের জন্য বাড়ি থেকে বিদায় করে দিয়ে বাড়িতে মোবাইল নিয়ে অন্য প্রেমিকের সাথে ডেটিং শুরু করলো, এই মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হবে না। যেই মা অশ্লীল কাজে, খারাপ কাজে লিপ্ত রয়েছে, স্বামীকে ফাঁকি দিয়ে খারাপ কাজে লিপ্ত হয়েছে, এই মা যদি সন্তানের জন্য তাহাজ্জুদ পড়েও দোয়া করে, তবুও দোয়া কবুল হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বাবারা অধিকাংশই খারাপ কাজে লিপ্ত, আর ছেলের জন্য দোয়া করে বুক ভাসছে ফেলছি। সম্ভব? খারাপ কাজে লিপ্ত, নিজেই খারাপ কাজের জন্য জড়িত রয়েছি, আর সন্তানের জন্য, আদর্শ সন্তান গঠনের জন্য দোয়া করছি। এটা আমাদের ভুল ধারণা। নিজেকে ভালো হতে হবে সর্বপ্রথম, তারপরে সন্তানের জন্য ভালো হওয়ার আশা করতে হবে। আপনি যদি সিগারেট খারিয়া খারিয়া খান, তা আপনার সন্তান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লয়, ওই হেঁটে হেঁটে খাবে। ও দেখছে যে আমার বাপ সিগারেট খেয়েছে, ও তো দেখছে যে আমার মা 14 ফেব্রুয়ারিতে তার লাভারকে ফুল দিচ্ছে। তা আপনার কচি মেয়েটা, যুবতী মেয়েটা তো এটাই শিখবে যে আমার মা যখন বিবাহ করার পরেও তার প্রেমিকাকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ফুল দিতে পারে, তাহলে এটা আমাকেও দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, এ দোয়া কবুল হবে হবে। 3 শ্রেণীর মানুষ, বাবা মা 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে। 1 মাজলুম ব্যক্তি, 2 মুসাফির ব্যক্তি, 3 বাবা মা। তবে যতটাই সন্তানের কাছ থেকে কষ্ট পান, অনুরোধ, সন্তানের জন্য কখনো বদদুয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজের জন্য কখনো বদদুয়া করবে না। 2 ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমাদের সন্তানের জন্য কখনো বদদুয়া করবে না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পত্তির জন্য কখনো বদদুয়া করবে না। কেন? লা তুআফিকু মিনাল্লাহি সাআতান, আল্লাহর পক্ষ থেকে এমন একটা সময় আছে যখন আল্লাহর কাছে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়ে যায়। আপনার সন্তানের জন্য আপনি বদদুয়া করছেন, আপনার কথাটা শুনেনি, তোর মতো সন্তান থাকা কি প্রয়োজন, না থাকলেই ভালো, তোর মুখ যেন দেখতে না। আমরা কিন্তু এটা বলি, ছেলে মেয়ে যদি একটা ভুল করে বসে, তা আমরা এটা বলি, আল্লাহ যেন তো কোনোদিন মানুষ না করে, অমানুষ থেকে যাও, মানে বদদুয়া করে ফেলি। আল্লাহ রাসূল বলছে,
এই দোয়াটা এমন সময়তে করা হলো যখন আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই কবুল হয়ে যায়। আপনি যদি দোয়াটা এভাবে করেন, আমার সন্তানের ধ্বংস হোক, আর মুখ যেন না দেখি, আমার সন্তান কোনো জায়গায় মরে যাক, এরকম দোয়া করলেন এমন সময়তে যখন আল্লাহ দোয়া কবুল করে, আপনি দোয়া করলেন আর আপনার সন্তানের দোয়াটা কবুল হয়ে গেল, আল্লাহ রাসূল বলছে কিছুক্ষণ পরে তোমাকে পস্তাতে হবে। আপনি যখন শুনবেন আপনার সন্তান বিপদে পড়ে গেছে, শুনেই কিন্তু আপনি কষ্ট পেতে লাগবেন যে না কি করে ফেললাম। কেন আপনারা শুনেননি জুরাইজের ঘটনা? জুরাইজ নামাজ পড়ছে, মা ডাক দিল, জুরাইজ নামাজ ছাড়লো না, মা বদদুয়া করে ফেললো যে যেন কোনো খারাপ মহিলার, নষ্ট মহিলার, বেশ্যা মহিলার মুখ না দেখা পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয়। এখন জুরাইজ হচ্ছে একটা ভালো মানুষ, গির্জায় থাকতো। একটা মহিলা এসে বলছে তুমি আমার সাথে খারাপ কাজ করো। তখন জুরাইজ বলছে না, আমার পক্ষে এটা সম্ভব নয়। তখন জুরাইজকে ফাঁসানোর জন্য ওই মেয়েটি একটা রাখালের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। রাখালের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার পরে মেয়েটার পেটে সন্তান আসলো। মেয়েটার পেটে সন্তান আসার পরে মেয়েটাকে বলা হলো তোমার বিয়ে শাদী হয়নি, তোমার পেটে সন্তান কার? তখন বলল আমার পেটের সন্তানের মালিক হচ্ছে ওই গির্জায় যে ব্যক্তি ইবাদত গুজার করে, ওই ব্যক্তি আমাকে এই খারাপ কাজ করেছে। তখন জনগণ একেবারেই জুরাইজের প্রতি রাগান্বিত হলো। সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন জুরাইজ 2 রাকাত সালাত পড়ে ও সন্তানকে বলেছিল বাবা বলো তো তোমার আসল প্রকৃত বাবাকে? তখন ছোট্ট বাচ্চা শিশু মায়ের কোলেই বলেছিল আমার বাবা ওই রাখাল জুরাইজ না। সম্মানিত উপস্থিতি, আমি হাদিসটা সম্পূর্ণ বললাম না, শুধু ভাবার্থটা বললাম। মা যদি ডাকে, বাবা যদি ডাকে, আর আপনি যদি নফল নামাজে থাকেন, তাহলে আপনাকে নামাজ ছেড়ে মার কথা শুনতে হবে। 2 নাম্বার, ভুলেও সন্তানের জন্য বদদুয়া করা যাবে না। বদদুয়া করার কথা না, কত বড় একটা ঘটনা ঘটে গেল। ভুলেও সন্তানের জন্য বাবা মা বদদুয়া করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আদর্শ সন্তান গঠন করতে হলে বাবা মার দায়িত্ব, কর্তব্য হচ্ছে সন্তানের জন্য সব সময় ভালো দোয়া করতে হবে এবং হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আদর্শ সন্তান গঠনের জন্য আরো একটা কাজ হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অ্যাডভোকেট বানাবেন, এগুলো বানান, আমি এর বিরোধিতা নয়। ডাক্তারের প্রয়োজন আছে, চিকিৎসা করতে হবে। অ্যাডভোকেটের প্রয়োজন আছে, তা উকিলগিরি করতে হবে। জজের প্রয়োজন আছে, বিচার করতে হবে। ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, বিল্ডিং তৈরি করতে হবে। এ সব কিছু আপনি করেন ভালো, তবে আপনার সন্তানকে এগুলো তৈরি করার পূর্বে সর্বপ্রথম সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, অর্থ সহকারে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আপনার ছেলে যখন কোরআন শিখে নিবে, তখন আপনার ছেলেকে আপনি ডাক্তার লাইনে পড়ান, ইঞ্জিনিয়ার লাইনে পড়ান, অ্যাডভোকেট বানান। আপনার সন্তান যদি সর্বপ্রথম দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে যদি একটা ইঞ্জিনিয়ার হতে পারে, জজ হতে পারে, আপনার সন্তান যদি অ্যাডভোকেট হতে পারে, মেজর হতে পারে, আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি যে আপনার ওই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে না। আজকে বৃদ্ধাশ্রম গুলো যেয়ে দেখেন তো কাদের বাবা মা? কোনো ফকিরের মা আছে? কোনো ফকিরের বাবা মা ওখানে আছে? এই কোন ইমামের বাবা মা ওখানে আছে? ইমামের বেতন কয় টাকা দেন? ওই বেতনে সেও চলে, নিজের স্ত্রীকেও চলে, বাবা মাকেও দেখে। আমি বৃদ্ধাশ্রমে যে দেখবেন ডাক্তারের মা পড়ে পড়ে কাঁদছে। বৃদ্ধাশ্রমে যে দেখবেন যে ইঞ্জিনিয়ারের মা কাঁদছে। ছেলে অস্ট্রেলিয়া থাকে, খোঁজ নাই, খবর নাই, ভালো জানে বৃদ্ধাশ্রমটা ছিল, তার শেষ বয়সটা কাটাচ্ছে। তাহলে বৃদ্ধাশ্রমে থাকছে কারা? যারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে পারেনি।
সন্তানকে আপনি সবকিছু তৈরি করেন ভাই, তবে সবকিছু তৈরি করার পূর্বে সন্তানকে অবশ্যই দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তান আদর্শ সন্তান হবে। আপনার সন্তান যখন জজ হবে, দ্বীনি শিক্ষায় ধাক্কা দিবে যে ঘুষ খেয়ে অন্যায়কে হালাল করা যাবে না। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই। সকালবেলা আপনি মূলা দিয়ে ভাত খাবেন, সারাদিন কুমড়া পোলা গোস্ত সবকিছু খেয়েছেন, সন্ধ্যার সময় যে ঢ্যাক উঠবে, ওই ঢ্যাকটা কিন্তু মূলাই সেন করবে। কেন? ওই সকালে খেয়েছে, ওই ঢ্যাকটা সন্ধ্যার সময় মূলাই বের হয়ে আসছে। এত কিছু খেলো কিন্তু থামতে পারেনি, গ্যাসটা কিন্তু মূলা বের হচ্ছে। আরে আপনার সন্তানকে যদি ছোটকালে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ও যত বড়ই যাই হোক না কেন, যখনই কিছু সিদ্ধান্ত নিতে যাবে তখনই ওই ছোটবেলার ওই লেখাপড়া তাকে ধাক্কা মারবে, খবরদার করা যাবে না। কথা বুঝতে পারছে কিনা জানি না আপনাদের। আমি কিন্তু আপনার ডাক্তারের বিপক্ষে নয় যে আজকে আমার বাড়ি যা বললেন না যে মাসুদ হুজুর বলেছে ডাক্তার বানাতে মানা করছে, খালি আলেম বানাও, এভাবে বলেছে কি? জি না। আরে আপনার সন্তান সবকিছু হবে, আপনার সন্তান সবকিছু হবে। তবে খুব ভালো লাগছে একটা বক্তব্য শুনে, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলছিল, আর 10 বছর গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা মাদ্রাসা হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ইউনিটে মাদ্রাসার ছাত্র ভরে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কিছুদিন আগের বক্তব্য ভাইরাল হয়েছে। একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছে যে কিছুদিন পর এ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে যাবে। কেন? প্রত্যেকটা ইউনিটে প্রায় প্রথম চান্সে প্রথম লাইনেই মাদ্রাসা ছাত্ররা, তাই বলে শেষ লাইনে না, প্রথম লাইনে আপনি খোঁজ নিয়ে দেখেন। ইনশাআল্লাহ আমাদের দেশও একদিন ইসলামের পতাকা পথ করে উঠবেই, এটা আমরা আশাবাদী। তো সম্মানিত উপস্থিতি, সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গঠন করতে হলে আজকে দুটো পয়েন্ট বললাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটা বললাম সেটা না, 2 নম্বর যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো বন্ধু নির্বাচন করছে আপনার সন্তান কাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুর কারণে ছেলেরা নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা এবং কামারের হাফরের নাই। সৎ সঙ্গী এবং খারাপ সঙ্গী, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা এবং কামারের হাফরের নাই। আতর বিক্রেতাকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করো তো তুমি কখনো খালি হাতে ফিরবে না। হয় তুমি তার কাছ থেকে কিছু ক্রয় করে আতর কিনবে, না হয়তো তুমি তার কাছ থেকে কিছু ঘেরান্ত পাবা। কথা বুঝতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা কৌশলে কথা বলছেন যে যদি ভালো আতরওয়ালাকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো, তুমি তার কাছ থেকে খালি হাতে ফিরবে না। হয়তো বা তুমি তার কাছ থেকে আতর কিনে নিবে, নয়তো বা তুমি তার কাছ থেকে আতরের ঘেরান পাবা। আর যদি আর কামারের যে উদাহরণ বলছে, কামারের হাফরে নাই, এই কামার হয়তো বা তোমার কাপড়টা পুড়িয়ে ফেলবে, অথবা তোমার শরীর পুড়িয়ে ফেলবে, অথবা তোমার বাড়িতে আগুন লাগিয়ে দিবে। আরে তাও যদি নাও করে তাহলে তুমি তার শরীর থেকে দুর্গন্ধ পাবে। ভালো যদি বন্ধু হয়, ও যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে নাও পারে, কম করে হলো ভালো উপদেশটা দিবে আপনাকে। আর যদি খারাপ বন্ধু হয়, এ তো আপনার উপকার করবে না, আগে আপনাকে ধ্বংস করবে, তারপর আপনাকে ব্ল্যাকমেল করে আপনার মা বাবাকে ধ্বংস করবে। ব্ল্যাকমেল বুঝুন তো? ব্ল্যাকমেল করে মনে করে আপনার গুম করে নিয়ে ফেললো, 4-5 দিন খোঁজ নিলে তারপরে ফোন দিল, সন্তানকে যদি চান এক্ষুনি 20 লক্ষ টাকা নিয়ে অমুক জায়গায় হাজির হন, একলা ব্যাগটা থুয়ে চলে যাবেন।
এ হচ্ছে বর্তমান সময়ে। খারাপ বন্ধুর কারণে আরেক বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝতে পারলেন? খারাপ বন্ধু যদি হয়ে থাকে, হয় প্রথমে আপনাকে ধ্বংস করবে, 2 নাম্বার আপনার বাবা মাকে ধ্বংস করবে, 3 নাম্বার আপনার জীবনটা শেষ করে ফেলবে। এই জন্য বাবা মার দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তান কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছে, সন্তান কাদের সাথে চলাফেরা করছে। আপনি দেখেন, যদি সে ভালোদের সাথে চলাফেরা করে তাহলে ভালো উপদেশ উভয়কে দেন। আর যদি দেখেন আপনার ছেলে কোনো খারাপ সন্তানের সাথে, কোনো খারাপ ব্যক্তির সাথে মিশে গেছে, অতীব শীঘ্রই তার কঠোর শাসন করে ওই জায়গা থেকে ফিরিয়ে আনুন, নচেত আপনাকে ধ্বংস করবে, আপনার জীবনটাকে একেবারে কেলাঙ্করি করে ছাড়বে। এজন্য আদর্শ সন্তান তৈরি করতে হলে সর্বপ্রথম যে কাজগুলো বলেছি ওগুলো পালন করে দেখতে হবে আমার ছেলে কাদের সাথে চলাফেরা করছে। সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয়, আদর্শ সন্তান তৈরি করতে হলে আপনাকে আপনার সন্তানকে কমপক্ষে ইন্টার পাস না করা পর্যন্ত কোনো মোবাইল দিবেন না। আজকে 99% ছেলে ধ্বংস হওয়ার একটি কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন ব্যবহার করার কারণে। আপনার ছেলেকে আপনার নিজের মোবাইলটা দেন, বিভিন্ন ভালো ভালো বক্তাদের ওয়াজগুলো তাকে দিয়ে দিন, সে শুনছে কি না এগুলো খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমরা সামনের সপ্তাহে বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আদর্শ সন্তানের বাবা মা হিসাবে পৃথিবীতে থাকার শক্তি দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এবার বক্তব্য শেষ করলাম। ওমালিনাল বালাগ বারাকাল্লাহু ফিকুম।